আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। delco.com এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ই-কমার্স থিমটি আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। খুব সহজে প্রোডাক্ট আপলোড, ডিলিট, কাস্টমার রিভিউ, কাস্টমার অর্ডার এবং কাস্টমার অর্ডারগুলো ম্যানেজ করা, এই প্রত্যেকটা কাজ আমরা খুব সহজেই কিভাবে করতে পারি এই ভিডিওতে আমরা এগুলো শিখব। আর মজার বিষয় হচ্ছে আপনি চাইলে আমাদের থেকে এই থিমটি পারচেজ করতে পারবেন আপনার বিজনেসের জন্য। তো প্রথমে আপনাকে আসতে হবে আপনাদের ডোমেইনে, এরপর লিখতে হবে /wp admin, ইন্টারপ্রেস করবেন। এরপরে একটা লগইন ফর্ম আসবে যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে লগইন করতে হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা আপনাকে ইমেলের মাধ্যমে প্রোভাইড করব। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতেছি। এরপর লগইন। এটা হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, যেখান থেকে আমরা খুব সহজেই আমাদের ওয়েবসাইটে কন্ট্রোল করতে পারবো। এখান থেকে আমি ভিজিট সাইটে ক্লিক করতেছি, নিউ ট্যাবে ওপেন করে নিলাম। খুব সহজে আমরা ওয়েবসাইটটা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা যদি একটু দেখি ওয়েবসাইটের আমাদের হোম পেজ, এখানে অনেকগুলো পেজ আছে। এখানে কয়েকটা জিনিস একদম রিপিটেবল বিষয় আছে, যেমন মেনুগুলো কিভাবে আপনি এডিট করবেন এগুলো সেম, প্রত্যেকটা মেনু একদম সেম। ক্যাটাগরি এখানে কিভাবে সেট করবেন এগুলো একদম সেম। লোগো কিভাবে আপলোড করবেন, প্রত্যেকটা ইমেজ আপনারা কিভাবে আপলোড করবেন একদম সেম। সো কয়েকটা বিষয় যদি আপনি শিখে যান তাহলে খুব সহজেই এই ওভারঅল ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা কন্টেন্ট আপনি খুব সহজেই মডিফাই করতে পারবেন। সো প্রথমে আমরা লোগো নিয়ে দেখবো যে কীভাবে আমরা লোগোগুলো চেঞ্জ করতে পারবো, আমাদের নিজস্ব ব্র্যান্ডিং লোগো আমরা এখানে আপলোড করতে পারবো। তার জন্য আপনাকে অ্যাডমিন প্যানেলে আসতে হবে। এখান থেকে আসতে হবে অ্যাপিয়ারেন্স থেকে থিমস অপশনে ক্লিক করবেন। এখান থেকে জেনারেলে ক্লিক করবেন। তো এখানে আসার পরে লোগো ইমেজ, এরপর হচ্ছে ফেভিক আইকন, যেটা ম্যাট আইকন বলা হয়, এই লোগোগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করার জন্য আপনাকে আসতে হবে এখানে আপলোডে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করবেন। এরপরে আপনাদের মিডিয়া লাইব্রেরিতে যদি অলরেডি লোগো থাকে তাহলে সেখান থেকে সিলেক্ট করবেন, আর যদি না থাকে ফ্রম কম্পিউটারে ক্লিক করে এখানে ফাইল সিলেক্টেডে ক্লিক করবেন। এরপরে আপনাদের কম্পিউটারে যেখানে ইমেজটি থাকবে সেই ইমেজটা সিলেক্ট করবেন, এরপর ওপেনে ক্লিক করবেন। তাহলে এইখানে মাই লাইব্রেরিতে ইমেজটা আপলোড হবে। এরপরে আপনাদের যে ইমেজটি আছে সেই লোগোটি এখানে সিলেক্ট করে দিবেন, ইনসার্ট ইনটু পোস্ট এখানে ক্লিক করবেন, তাহলে লোগোটি এখানে সিলেক্ট হবে। এরপর ওভারঅল কাজ কমপ্লিট হওয়ার পরে অবশ্যই সেভ চেঞ্জে ক্লিক করবেন। এরপর আপনাদের ওয়েবসাইটে যদি রিলোড করেন তো দেখতে পারবেন আপনি যে ইমেজটি সেট করছেন সেই ইমেজটি এখানে সেট হয়ে যাবে। সো ফেভ আইকনের সেম কন্ডিশন, একইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর আসেন হচ্ছে মেনু। এই মেনুগুলো আপনি কীভাবে চেঞ্জ করবেন? তো মেনুগুলো চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে ক্লিক করবেন। আমি নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি। এখানে অনেকগুলো মেনু আছে, যেমন প্রাইমারি মেনু আছে, ক্যাটাগরি মেনু আছে, এখানে ফোটারের দুটো মেনু আছে। এরপরে এখানে আমাদের কিছু অ্যাকাউন্টস রিলেটেড কিছু মেনু আছে। প্রত্যেকটা মেনুর একইভাবে আপনারা লিঙ্কগুলো জেনারেট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে সিলেক্ট মেনু, এডিটে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে মেনু এডিট করতে চাচ্ছেন সেই মেনু প্রথমে সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল এটা হচ্ছে প্রাইমারি মেনু, আমি প্রাইমারি মেনু কিছু একটা মেনু এডিট করতে চাচ্ছি অথবা সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এখান থেকে প্রাইমারি মেনু ক্লিক করবেন, এরপরে সিলেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যে মেনুগুলো আছে এখানে শো করবে। আপনি যদি মেনুগুলো ডিলিট করতে চান তাহলে অ্যারো বাটনে ক্লিক করবেন, এখান থেকে রিমুভে ক্লিক করলে এই মেনুটা রিমুভ হবে। এরপরে সেভ মেনুতে ক্লিক করবেন। আর যদি কোনো মেনু অ্যাড করতে চান তো এই লেফট সাইডে দেখেন অনেকগুলো অপশন আছে, যেমন পেজ, ক্যাটাগরিজ। আমাদের যদি কোনো ক্যাটাগরিজ এখানে আমরা অ্যাড করতে চাই ক্যাটাগরি মেনু হিসেবে, তো সেক্ষেত্রে মেনুগুলো আমরা সিলেক্ট করে আমরা অ্যাড টু মেনুতে ক্লিক করলে এখানে চলে আসবে। তো ফর এক্সাম্পল আমি একটা পেজ অ্যাড করতে চাচ্ছি, তো এখান থেকে আমি মাই অ্যাকাউন্ট পেজটা অ্যাড করে দেখাচ্ছি। তো এখানে আমরা ক্লিক করব, সিলেক্টে ক্লিক করব, এরপরে অ্যাড টু মেনুতে ক্লিক করব। তাহলে এই মেনুটা অটোমেটিকলি এখানে চলে আসবে। এরপরে সেভ মেনুতে আমরা ক্লিক করব।
এরপর আমাদের ওয়েবসাইটে যদি রিলোড করি তো আমরা এখানে দেখতে পারবো আমাদের সেই মাই অ্যাকাউন্ট নামের যে মেনুটা আছে এখানে চলে আসছে। এখানে প্রত্যেকটা মেনু আপনারা একইভাবে সিলেক্ট করতে পারবেন। আর যদি আমাদের কোনো মেনু ডিলিট করা প্রয়োজন হয় তাহলে আমরা এখানে ক্লিক করব, এখান থেকে রিমুভে ক্লিক করব, এরপরে সেভ মেনুতে ক্লিক করব। পেজটা রিলোড করলে আমরা দেখতে পারবো আমাদের মেনুটা এখান থেকে চলে গেছে। খুব সহজে প্রত্যেকটা মেনু আপনারা একইভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা এডিট করতে পারবেন। এরপরে আসেন হচ্ছে কীভাবে প্রোডাক্টগুলো আপনারা আপলোড করবেন। তো এইটা দেখবো আর কি। প্রোডাক্ট আপলোড করার জন্য আপনাকে যেতে হবে প্রোডাক্টসে, প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টস। এখান থেকে এখানে কিছু ডামি প্রোডাক্ট আছে, যদি এগুলো আপনাদের ডিলিট করার প্রয়োজন হয় তাহলে ট্রাস্টে ক্লিক করলে প্রোডাক্টগুলো ডিলিট হবে। আর যদি আপনি একসাথে অনেকগুলো প্রোডাক্ট ডিলিট করতে চান তাহলে এই চেক বাটনে ক্লিক করবেন, এরপরে এখান থেকে ক্লিক করবেন মুভ টু ট্রাস্টে ক্লিক করবেন, এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই একসাথে সমস্ত প্রোডাক্ট ডিলিট হয়ে যাবে। আর যদি আপনি স্পেসিফিক কোনো প্রোডাক্ট ডিলিট করতে চান তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের ট্রাস্ট একটা বাটন আছে, এখানে ক্লিক করলে সাথে সাথে প্রোডাক্টটা ডিলিট হবে, ট্রাস্টে চলে আসবে। এখান থেকে আপনি লাইক পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে আপনাকে যেতে হবে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে কিছু প্রোডাক্টের ইনফরমেশন এখানে প্রোভাইড করতে হবে, যেমন প্রোডাক্টের নাম দিতে হবে, প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে প্রোভাইড করবেন, এরপরে প্রোডাক্টের যদি শর্ট ডেসক্রিপশন থাকে সেগুলো এখানে প্রোভাইড করবেন। ওকে, এরপর এখানে রাইট সাইডে কয়েকটা অপশন আছে, যেমন প্রোডাক্ট ইমেজ। আমরা যদি একটা প্রোডাক্ট ওপেন করি, ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, তো আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজটা ওপেন করলাম। এইখানে যে ইমেজটা দেখতেছেন এটা হচ্ছে মূলত প্রোডাক্টের ইমেজ। প্রোডাক্টের ইমেজ এইখানে শো করবে। আর এইখানে যে ছোট ছোট অনেকগুলো প্রোডাক্টের ইমেজ দেখতেছেন এগুলো হচ্ছে প্রোডাক্ট গ্যালারি ইমেজ বলে। এখানে প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এখানে আপনি মাল্টিপল ইমেজ এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো প্রোডাক্টের ইমেজ কীভাবে আপনি আপলোড করবেন, তো এখানে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যে প্রোডাক্টটি আছে, ফর এক্সাম্পল এটা প্রোডাক্ট, তো এখানে ক্লিক করবেন, এরপরে সেট প্রোডাক্ট ইমেজ। আর যদি ইমেজ এইখানে না থাকে তাহলে অবশ্যই আপলোড ফাইলসে ক্লিক করবেন, এরপরে সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন, এরপর আপনাদের যে প্রোডাক্টের ইমেজটা আছে সেই প্রোডাক্টটা সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করবেন, তাহলে এই মিডিয়া লাইব্রেরিতে সেটা চলে আসবে। এরপরে সিলেক্ট করে আপনি সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলে এখানে ইমেজটা চলে আসবে। প্রত্যেকটা ইমেজ আপলোডের কনসেপ্ট একদম সেম, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো প্রোডাক্ট গ্যালারিতে আপনারা চাইলে মাল্টিপল ইমেজ এখানে দিতে পারবেন, একের অধিক ইমেজ এখানে আপনি সেট করতে পারবেন, বাট এইখানে যে প্রোডাক্ট ইমেজ আছে এখানে একটাই আপনি দিতে পারবেন। এরপরে আপনারা চাইলে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, মাল্টিপল ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। চাইলে যদি কোনো ক্যাটাগরি অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে আপনি ক্যাটাগরির নাম দিবেন, এরপরে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করলে এইখানে নতুন একটি ক্যাটাগরি চলে আসবে। এরপরে চাইলে ট্যাগ আপনারা দিতে পারবেন, ট্যাগ এসইওর জন্য খুবই ভালো কাজে দেয়। এরপরে ব্র্যান্ড সিলেক্ট করতে পারবেন, আপনাদের প্রোডাক্ট কোন ব্র্যান্ডের, চাইলে নতুন ব্র্যান্ড ক্রিয়েট করতে চাইলে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে আপনারা সেই ব্র্যান্ডটা এখানে ক্রিয়েট করতে পারবেন। এরপর আসে প্রাইস, এখানে রেগুলার প্রাইস এবং সেলস প্রাইস আছে, যেমন আপনি চাইলে এখানে 1200 টাকা রেগুলার প্রাইস দিতে পারেন এবং সেল প্রাইস দিতে পারেন 1000 টাকা। তার মানে হচ্ছে আপনার প্রোডাক্টটি 200 টাকা আপনি সারে সেল করতে চাচ্ছেন, আপনি চাইলে সেটা শিডিউল করে দিতে পারেন যে লাইক 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আপনি এই চার্টটি দিতে চাচ্ছেন, এরকমও আপনি করতে পারবেন। এরপর ওভারঅল কাজ কমপ্লিট হওয়ার পরে আপনারা এখান থেকে পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলেই এই সব পেজে এসে আপনাদের সেই প্রোডাক্টে খুব সহজেই পেয়ে যাবেন। এখন এরকম যদি হয় যে আপনাদের প্রোডাক্টে অনেকগুলো ভেরিয়েশন আছে, যেমন অনেক কালার আছে, অনেক ওয়েট কম বেশি আছে, যেমন 1 কেজি 2 কেজি বা কালারগুলো আছে রেড গ্রিন ইত্যাদি ইত্যাদি, তাহলে সেগুলো আপনারা কীভাবে সেট করবেন? অথবা সেম প্রোডাক্টের প্রাইসগুলো ডিফারেন্ট আছে, তাহলে কীভাবে আপনারা সেগুলো সিলেক্ট করবেন? এর জন্য অনেকটাই সেম, সিঙ্গেল প্রোডাক্ট যেভাবে আপলোড করছেন অনেকটাই সেমভাবে প্রত্যেকটা জিনিস আপলোড করবেন, যেমন নেম, কন্টেন্ট, ডেসক্রিপশন, ইমেজ, এগুলো আপলোড করার পরে এইখানে আসবেন। এখানে একটু ইম্পর্টেন্ট আছে প্রোডাক্ট ডাটা, এখানে আসবেন, এখান থেকে সিম্পল প্রোডাক্টে ক্লিক করবেন, এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে আপনাকে আসতে হবে অ্যাট্রিবিউটসে আসবেন। এরপরে এখানে দেখেন প্রথমে সেই অ্যাট্রিবিউটের নাম এখানে আপনাকে প্রোভাইড করতে হবে, যেমন কালার হতে পারে, সাইজ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এরপরে ভ্যালুগুলো আপনাকে যদি কোনো স্ট্রিং হয় তাহলে এই যে লাইক ডাবল কোটেশনের মাধ্যমে আপনারা দিতে পারেন, চাইলে আপনারা পাইপলাইনের মাধ্যমে দিতে পারবেন। যেমন ফর এক্সাম্পল আমি কালার দিচ্ছি, এরপর এখানে আসলাম, এরপরে লাইক রেড আমরা এইভাবে দিতে পারি,
গ্রিন আমরা এইভাবে সেট করতে পারি, আবার অথবা আমরা ডাবল কোটেশনের মাধ্যমে আমরা লিখতে পারি রেড, গ্রিন, এভাবে আমরা দিতে পারি। এরপরে আমাদের সেট করার পরে অবশ্যই সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করতে হবে, আমাদের অ্যাট্রিবিউট এখানে সেভ হয়ে যাবে। এরপরে আপনাদেরকে আসতে হবে হচ্ছে ভেরিয়েশন, এখানে আসবেন, এখান থেকে জেনারেট ভেরিয়েশনে ক্লিক করবেন। তো এখানে থেকে দেখেন আমরা দুইটা ভেরিয়েশন এখানে অ্যাড করছি বা অ্যাট্রিবিউটের ভ্যালু অ্যাড করছি, যেমন রেট এবং গ্রিন। আপনি চাইলে সেগুলোর স্পেসিফিকভাবে আপনার দাম বা প্রাইস অথবা ইমেজ সেট করতে পারেন। যেমন রেটে আমি ক্লিক করতেছি, এখানে চাইলে আমরা ইমেজটা সেট করতে পারবো আমাদের মতো করে। এরপর প্রাইসটা আমরা এখানে দিতে পারবো, রেগুলার প্রাইস, সেল প্রাইস, আমাদের স্টকের কতটুকু মানে কত কোয়ান্টিটি আছে সেগুলো আমরা এখানে সেট করতে পারবো। এরপরে আমরা চাইলে ডিফারেন্টভাবে এখানে আমরা কন্ডিশন দিয়ে আমরা সেট করতে পারবো, নিউ, তারপরে ইউজড, এগুলো আমরা এখান থেকে সেট করতে পারবো। তো এই ভেরিয়েশন সেট করার পরে আপনারা অবশ্যই পাবলিশড অথবা আপডেটে ক্লিক করবেন, তাহলে এই প্রোডাক্টটি আপনারা আপনাদের হোম পেজে এগুলো শো দেখতে পারবেন বা প্রোডাক্ট পেজে এগুলো দেখতে পারবেন। তো খুব সহজে আপনারা শিখে গেলেন কীভাবে প্রোডাক্ট আপলোড করবেন। তো এরপরে আসেন হচ্ছে ফর এক্সাম্পল কোনো কাস্টমার যদি প্রোডাক্টগুলো অর্ডার করে তাহলে আপনারা কীভাবে সেগুলো ম্যানেজ করবেন। তো নর্মালি আপনাকে আসতে হবে হচ্ছে এখান থেকে ই-কমার্স থেকে অর্ডারসে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এইখানে কাস্টমারের নেম ওয়াইজ এখানে প্রত্যেকটা অর্ডারের ইনফরমেশন এখানে চলে আসবে। তো সেগুলো ম্যানেজ করার ক্ষেত্রে আপনাকে সেই কাস্টমারের নেমের উপরে ক্লিক করতে হবে, তাহলে নতুন একটা পেজ ওপেন হবে। এখান থেকে কাস্টমার ওভারঅল ডিটেলস আপনারা দেখতে পারবেন, যেমন বিলিং অ্যাড্রেস আছে, শিপিং অ্যাড্রেস আছে, এইখানে দেখতে পারবেন কাস্টমার কী কী প্রোডাক্ট এখানে পারচেস করছে সেগুলো এখানে দেখতে পারবেন। সো এরপরে আপনাকে মোস্ট যে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা হচ্ছে এখান থেকে লাইক স্ট্যাটাসগুলো চেক করা। মানে নর্মালি হচ্ছে আপনাদের যদি কোনো প্রোডাক্ট আপলোডের মানে কোনো কাস্টমার যদি কোনো পারচেস করে তাহলে সেটা প্রসেসিংয়ে থাকবে। তো সেখান থেকে আপনাদের মতো করে আপনি অন হোল্ড, কমপ্লিট, ক্যান্সেল এগুলো আপনারা জেনারেট করতে হবে। যেমন প্রোডাক্ট পারচেস করা যদি কমপ্লিট হয়, সেই ডেলিভারি যদি কমপ্লিট হয় তাহলে কমপ্লিটে ক্লিক করবেন, এরপরে আপডেটে ক্লিক করবেন, তাহলে এই অর্ডারটি কমপ্লিট মানে কাস্টমারের কাছে অর্ডারটি চলে যাবে আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। সো এই কমপ্লিট দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে কি এইখানে মূলত একটা রিপোর্ট জেনারেট হবে যেটা বিজনেসের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি কতগুলো সেল জেনারেট করছেন মাসে বা উইকে বা দিনে, সেগুলো এখানে খুব সহজেই দেখতে পারবেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বিজনেসের জন্য। তো এখন আমরা দেখব কিভাবে আমরা পেজগুলো এডিট করব। যেমন আমাদের এরকম হতে পারে আমরা স্লাইডারগুলো চেঞ্জ করব, আমাদের মতো করে ইমেজগুলো আমরা চেঞ্জ করব। তো এগুলো আমরা কীভাবে চেঞ্জ করব এগুলো আমরা দেখব। ইভেন আমাদের অন্যান্য পেজে যদি কিছু চেঞ্জ করতে হয়, যেমন কন্ট্যাক্ট আস পেজে যদি আমি ভিজিট করি তো এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, এগুলো আমরা কীভাবে চেঞ্জ করব এইটা আমরা দেখব। তো এখান থেকে প্রথমে আপনি আসবেন হচ্ছে যে কোনো পেজে যদি আপনি এডিট করতে চান তো আপনারা দুইটা ওয়েতে এডিট করতে পারবেন। প্রথমে আপনাদের সেই পেজে আসতে হবে, এরপর এডিট উইথ WP বেকার পেজ বিল্ডারের অপশনে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে আসতে পারেন পেজেসে আসবেন। এরপর এখানে আপনারা যে পেজটা এডিট করতে যাচ্ছেন সেই পেজে এডিট বাটনে ক্লিক করবেন, এরপরে এডিট ফন্ট এন্ড এডিটরে ক্লিক করবেন, তাহলে আপনার সেই পেজটা এডিট করতে পারবেন। সো আপনি যে কোনো ওয়েতে আসতে পেজ এডিট করার জন্য আসতে পারেন, কোনো সমস্যা নেই অপশনগুলোতে। সো এখান থেকে যেমন হোম পেজে যদি কোনো এডিট করতে চাই, যেমন এই ইমেজটা আমরা চাইলে এডিট করতে পারবো। তো ইমেজ প্রথমে আমাদের সেই সেকশনটি সিলেক্ট করতে হবে যে সেকশন আমরা হচ্ছে এডিট করতে চাচ্ছি। তো এখানে পেনের আইকনে আমরা ক্লিক করব। তো ফর এক্সাম্পল ইমেজটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তো ইমেজ চেঞ্জ করার জন্য এখানে দেখেন ইমেজের অপশন আছে। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে অ্যাড নিউতে ক্লিক করব, এরপর আমাদের যে ইমেজটা আমরা দিতে চাচ্ছি সেই ইমেজটা সিলেক্ট করে আমরা সেট ইমেজে ক্লিক করব, তাহলে এইখানে আমাদের ইমেজটা সেট হয়ে যাবে। এরপর আমরা সেভে ক্লিক করব। এখানে একটা বিষয়, প্রত্যেকটা কাজ কমপ্লিট হওয়ার পরে সেভ এবং হচ্ছে আপডেটে ক্লিক করতে হবে, তাহলে আপনারা খুব সহজে এখানে আপডেটটা দেখতে পারবেন।
প্রত্যেকটা সেকশনগুলো আপনারা খুব ইজিতে সেম ওয়েতে এখানে চেঞ্জ আপনারা দেখতে পারবেন বা এডিট করতে পারবেন সেম ওয়েতে। আর প্রোডাক্টের বিষয়ে এখানে স্লাইডের অপশন আছে, আপনারা চাইলে বিভিন্নভাবে এখানে স্লাইডারগুলো এনেবল ডিসেবল করে দেখতে পারেন। যদি আপনার কোনো ব্র্যান্ড চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখানে ব্র্যান্ড সেট করে দিতে পারেন। পাশাপাশি এখানে যেহেতু ক্যাটাগরি অপশন অলরেডি আমরা দেখাইছি কীভাবে ক্যাটাগরি আপনারা এডিট করবেন বা ডিলিট করবেন। সো এখানে যদি প্রোডাক্ট অপশনে যান, সো এখান থেকে ক্যাটাগরি এবং ক্যাটাগরিজ ব্র্যান্ড, এইখানে থেকেও আপনারা খুব সহজে ব্র্যান্ড এবং ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারবেন আপনাদের মনের মতো করে। আপনারা চাইলে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, চাইলে ক্যাটাগরি ডিলিট করতে পারবেন, ব্র্যান্ড চাইলে অ্যাড করতে পারবেন, ব্র্যান্ড ডিলিট করতে পারবেন। খুব সহজে এই কাজগুলো আপনারা করতে পারবেন। এখন আসে হচ্ছে কন্ট্যাক্ট আস পেজে। কন্ট্যাক্ট আস পেজে যদি আপনাদের ইনফরমেশনগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আপনারা কীভাবে করবেন? তো সেম, প্রথমে আপনাদেরকে এডিট বাটনে ক্লিক করতে হবে, এরপর পেজটা এডিটেবল অপশনে চলে আসবে। এরপর এখান থেকে আসবেন হচ্ছে এই পেনের এখানে প্রত্যেকটা রোতে আপনারা চাইলে এডিট করতে পারবেন। যে সেকশন বা যে রোতে আপনারা এডিট করতে চাচ্ছেন সেই রোতে আসবেন, এখান থেকে পেনের আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাদের ইনফরমেশন এখানে দেখেন এই যে নাম্বার অপশনগুলো আছে, নাম্বার অপশনগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, অথবা ইমেল অপশন আছে, ইমেল অপশনগুলো চেঞ্জ করতে পারবেন। এরপরে সেভ চেঞ্জেস ক্লিক করবেন। আপনাদের এই ফিল্ডের কাজ কমপ্লিট হওয়ার পরে, এই পেজের কাজ ওভারঅল কমপ্লিট হওয়ার পর অবশ্যই আপনাকে আপডেটে ক্লিক করতে হবে। আপডেটে ক্লিক করলে তাহলে পেজটা আপডেট হয়ে যাবে। এখানে ম্যাপ আছে, আপনারা চাইলে ম্যাপের ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন। প্যানের আইকনে ক্লিক করবেন, এখান থেকে আইফ্রেমের অপশন থেকে আপনারা ম্যাপের যে লিঙ্ক আছে গুগল ম্যাপের, সেই লিঙ্কটা এখানে প্রোভাইড করে দিবেন। যেমন এখানে যদি আমি দেখাই একটু গুগল ম্যাপ, এখানে আসবেন, এখানে সার্চ করবেন আপনার লোকেশনটি। আমি এখান থেকে মিরপুর মিরপুর 10 আমি সার্চ করতেছি। সো আপনার যে লোকেশন আছে সেই লোকেশন এখানে সার্চ করবেন। এরপর আপনার যে লোকেশন আছে সেটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, ইমেজে ম্যাপে ক্লিক করবেন, কপি এসটিএমএলে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের ম্যাপের যে লিঙ্কটি আছে এখান থেকে চেঞ্জ করে এখানে বসাই দিবেন। এরপরে সেভ চেঞ্জেস ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনি আপডেটে ক্লিক করবেন, তাহলে আপনাদের ম্যাপ এখান থেকে আপডেট হয়ে যাবে। আমরা খুব সহজে এগুলো এডিট করতে পারবো। তো একটা বিষয় এখানে হচ্ছে কমন যে বিষয় আমি বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা একটা পেজ এডিট করে যদি শেখেন তো প্রত্যেকটা পেজ একদম সেম, প্রত্যেকটা পেজ খুব সহজে আপনারা এডিট করতে পারবেন। লাস্ট হচ্ছে স্লাইডার কিভাবে আপনারা চেঞ্জ করবেন। স্লাইডার চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে, এখান থেকে মেনুতে আসবেন, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, এখান থেকে স্লাইডার রেভলিউশনে ক্লিক করবেন। এরপর নিচের দিকে আসবেন, এখান থেকে দেখেন এই যে স্লাইডার আছে, এখানে পেনের আইকনে ক্লিক করবেন। আপনারা চাইলে স্লাইডার, ইমেজ, টেক্সট এগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখানে ইমেজ, এইখানে যে লেখাগুলো আছে চাইলে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। বাটনের লিঙ্ক আপনারা এখানে অ্যাড করতে পারবেন। ইমেজ চেঞ্জ করার যদি প্রয়োজন হয়, যেমন এই কন্টেন্ট যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তো কন্টেন্টের উপরে ক্লিক করবেন। দেখেন এখান থেকে এডিটের অপশন চলে আসছে, টেক্সট। আমি চাইলে এখান থেকে টেক্সট নামের একটা অপশন দিলাম। এরপরে এখানে কাজ কমপ্লিট হওয়ার পর অবশ্যই সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে এই লেখাটা সেভ হয়ে যাবে। আর যদি ইমেজ চেঞ্জ করতে চান প্রথমে আপনাকে স্লাইডের উপরে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ইমেজ অপশনে যাবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করবেন, এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করবেন। তাহলে আপনারা যে ইমেজটা সেট করতে চাচ্ছেন সেই ইমেজটা সেট করবেন, অথবা চাইলে আপনারা আপলোড করতে পারেন আপনাদের কম্পিউটার থেকে। এরপরে এখান থেকে সেট করার পরে সেভে ক্লিক করলে দেখবেন ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। আর যদি কোনো স্লাইডার অ্যাড করতে চান তাহলে এখান থেকে অলরেডি 4টা ডামি স্লাইডার দেওয়া আছে, আপনারা অ্যাড নিউ স্লাইডার ক্লিক করে আপনাদের মতো করে স্লাইডার অ্যাড করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আপনি চাইলে আমাদের কাছ থেকে এই ই কমার্সের ওয়েবসাইটটি পারচেস করতে পারেন। পাশাপাশি আপনি যদি আমাদের অন্যান্য থিমগুলো দেখতে চান সেক্ষেত্রে আপনাকে ভিজিট করতে হবে delco.com। এখানে আসতে হবে, এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করবেন। এখান থেকে অনেকগুলো আমাদের থিম আছে, আপনার যে থিমটি প্রয়োজন হয় চাইলে আপনি সেই থিমটি পারচেস করতে পারবেন। সো এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।